নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, ওয়েলকাম টু অরিশ আয়ুর্বেদিক প্রেজেন্টস দিদি নাম্বার ওয়ান সিজন 6। ঘড়িতে 5:30 বাজে মানে আপনাদের সকলের আনন্দ ডাবল হয়ে যায়, কারণ আমি হাজির হই সঙ্গে নিয়ে দিদি নাম্বার ওয়ান সিজন 6। আজকেও আমি হাজির আপনাদের ডাবল আনন্দ দিতে। তাই আজকে দিদিরা কিন্তু একজন নয়, আজকে আসছে 4 শাশুড়ি বৌমা জুটি। দেখে নেবো তারা কারা। আসুন। সবাই এসে গেছেন, সকলের সাথে পরিচয় করে নেব। প্রথমে আছেন সাথী চ্যাটার্জি এবং ডক্টর স্নিগ্ধা চ্যাটার্জি। নমস্কার। বাবা কি সুন্দর শাশুড়ি মা। আমরা দুর্গাপুর থেকে এসেছি। খুব সুন্দর বৌমা, ভীষণ সুন্দর। মনে হচ্ছে দুই যা, বড় যা ছোট যা। ভেরি নাইস। শাশুড়ি মা হচ্ছেন সাথী এবং স্নিগ্ধা হচ্ছে আপনার বউ। ওকে। তারপরে আছেন বীণা রায় এবং রিনি গুহ রায়। নমস্কার দিদি। আমরা বেলেঘাটা থেকে আসছি। আচ্ছা, বীণা দি আপনি শাশুড়ি, আমি শাশুড়ি, আপনার বৌমা। ওকে। তারপরে করবী চ্যাটার্জি, উপাসনা চ্যাটার্জি। নমস্কার। আমরা নৈহাটি থেকে আসছি। আচ্ছা, আর করবী দি আপনি শাশুড়ি মা, উপাসনা আপনার বৌমা। তারপরে কৃষ্ণা মজুমদার, মৌসুমী মজুমদার। নমস্কার। আমরা দমদম থেকে আসছি। কৃষ্ণা দি আপনি শাশুড়ি। ভালো আছো শাশুড়ি? হ্যাঁ ভালো আছি। তোমার ভীষণ ফ্যান আমরা, ভীষণ। থ্যাংক ইউ। সকলকে নিয়ে শুরু করবো ফার্স্ট রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলাটা কি একটু বলে দিই। একটা বলের মধ্যে অনেকগুলো বল আছে, আর ওদিকে একটা বাস্কেট মতন রয়েছে, ঠিক আছে? একজন পিছন দিক হয়ে বলগুলো ছুড়বেন, আরেকজন বাস্কেটে সেটা কালেক্ট করবেন। টাইম হচ্ছে 30 সেকেন্ডস। যে সব থেকে বেশি বল কালেক্ট করবে সে 25 পয়েন্টস, তারপর 20, 15, 10 এইভাবে স্কোরিং হবে। আর আজকের এই রাউন্ডের পরে যে হাই স্কোরার হবে সে পেয়ে যাবে আমাদের তরফ থেকে 20 লিটার্সের একটা মাইক্রোওভেন। সাথী এবং স্নিগ্ধা। সাথী কি হাউসওয়াইফ? একদম বরাবরই ছিলেন হাউসওয়াইফ। আর স্নিগ্ধা? আমি ডক্টর। কিসের ডক্টর? আমি প্যাথোলজিস্ট। আচ্ছা, বম্বেতেই থাকি। আমি তুমি ওখানেই বম্বেতে থাকো? আমি ওখানেই থাকি, আমি ওখানেই চাকরি করি। আচ্ছা, ওকে। ও এখন এসছে, মানে ও আচ্ছা, এখন বেড়াতে এসেছে, তাই জন্য আপনার সাথে এখানে আসতে পেরেছে। Yes. ওকে, বাট মোস্ট অফ দ্য টাইম বম্বেতেই। আপনার ছেলেও বম্বেতেই সেটেল? হ্যাঁ, ছেলে আই স্পেশালিস্ট, আচ্ছা। আর ও তো প্যাথোলজিস্ট। অ্যাকচুয়ালি আমি বাদে আমার পুরো ফ্যামিলি ডক্টর। তাই? হ্যাঁ, আমার শ্বশুরমশাই ডক্টর ছিলেন, আমার ভাসুর ডক্টর, আমার হাজবেন্ড গাইনোকোলজিস্ট, আমার যা ডক্টর, আমার ছেলে ডক্টর, আপনি একজন আমার বউ ডক্টর, আমার এক ছেলে এক মেয়ে, আমার মেয়েও ডক্টর। ও মাই গুডনেস। তাহলে বাড়িতে কেউ শরীর খারাপ তাও হয়ই না, প্রশ্নই নেই, সবাই এসে যাবে পাশে। তা নয়, আমার বন্ধুরা মজা করে বলে যে আমাদের কোনো অসুখ হলে তোমার বাড়িতে গিয়ে শুয়ে পড়বো। আর একজনকে তো রোগী হতে হবে, সবাই ডক্টর হলে কি করে হবে? স্নিগ্ধা কি বিয়ের পর থেকেই ওখানে সেটেল? হ্যাঁ, আমি ওখানেই পোস্ট গ্রাজুয়েশন করেছি, বম্বেতেই। ওখানে তার ছেলেটার সাথে আলাপ? আমাদের অ্যারেঞ্জড ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ? আচ্ছা, তাহলে বম্বের পুত্রবধূকে কেন? না, ওরা তো এমনি কসবায় থাকে। বাপের বাড়ি কসবায়। আচ্ছা। বাবাও ডক্টর। আমার বাবাও ডক্টর, উনি অর্থোপেডিক সার্জন ছিলেন। আর আমার মা এসবিআই এর ব্রাঞ্চ ম্যানেজার। ও, বিয়ে হয়, আমরা পড়ছিলাম অলরেডি। আচ্ছা। তারপরে আমরা ওখানেই সেটেল এখন। তাহলে আপনারা এখানে কি করছেন? বম্বে চলে যান। আমার হাজবেন্ড এখানে ডক্টর গাইনোকোলজিস্ট। সেটাও একটা প্রবলেম। বৌমা কেমন একটু শুনি এবার। খুব হাসি খুশি, আনন্দ করতে ভালোবাসে, মজা করতে ভালোবাসে। তাহলে যখন দেখা হয় তখন খুব মজায় সময় কাটে? খুব মজা। মানে আমার পুরো শ্বশুর বাড়ি খুব হাসে আর খুব হাসাতে পারে। মজার মানুষ, খুব মজা সবাই। তো কখনো মানে একটা স্ট্রেস বাস্টার অ্যাকচুয়ালি। বাড়ি আসতেই এত ভালো লাগে, আর মানে খুব ফ্রেন্ডলি সবাই। তো আমার কখনো মনে হয় না যে আমি একটা অন্য বাড়িতে আছি। আমার মনে হয় মানে রাইট যেদিন থেকে আমার বিয়ে হয়েছে আমি সেদিন থেকে আমি খুব কমফোর্টেবল এনাদের বাড়িতে। ওকে, শুরু করি খেলা। ওকে দিদি, স্টার্ট। আর একটু জোরে ছুন দিদি, আর একটু আসতে। আর একটু নিচে, আর একটু নিচে, আপনার কানের পাশ দিয়ে ছুড়ুন। টাইম আপ। সাথী এবং স্নিগ্ধা 30 সেকেন্ডসে
একটা বল কালেক্ট করেছে। নো প্রবলেম, নেক্সট রাউন্ডে অনেক বল হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিনাদি এবং রিনি। বিনাদি তো নিশ্চয়ই গৃহবধূ। হ্যাঁ, আমার বৌমা হাউসওয়াইফ। ও দুজনেই হাউসওয়াইফ। কতদিন হলো বৌমা এসছে? 2 বছর। 2 বছর, তাহলে তো 14। ও আমার ছেলে হাউসওয়াইফ চেয়েছে, সুন্দরী হাউসওয়াইফ। ও এটা ক্রাইটেরিয়া ছিল একদম বউয়ের? ওর টার্গেট ছিল। ওর মানে আপনি খুঁজে নিয়ে এসেছেন? না, ছেলে আমরা খুঁজে নিয়ে এসেছি পেপার থেকে। নিউজ পেপারে অ্যাড দিয়েছিলেন Ad আমাদের বাড়ি দিয়েছিলেন। থেকে, তো সেখান থেকেই আমরা যোগাযোগ করি। আচ্ছা, এটা একটা প্রশ্ন আমার, কেন ছেলে এরকম চেয়েছে? ছেলে চেয়েছে ওয়ার্কিং না, ছেলে চেয়েছে আমি রোজগার করব, আমার বউ ঘরে থাকবে মায়ের মতন। আমি যেমন থেকেছি, ঘরটা সামলেছি, কিন্তু বউ বেরোবে না। ও তার মানে বড় পজিটিভ। আমি শুয়ে থাকবো, আমার বউ কোনো ডাক্তার শুয়ে হবে না। তো রিনি তুমি কি করতে এর আগে? পড়াশোনা কি করেছো? আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, আর আকাশবাণীতে যুববাণী সেকশনে রবীন্দ্রসঙ্গীতে মানে রেকর্ডিং করি মাঝে মাঝে। তো সেগুলো কিছু করবে? হ্যাঁ, সেগুলো করতে দেয়। সেগুলো করতে দেয়, কিন্তু ওই কন্টিনিউ মানে রোজ রোজ বেরোনো সেটা না। চাকরিটা চলবে না? চাকরিটা চলবে না। না। তুমি কখন জিজ্ঞেস করনি কেন এরকম চিন্তাধারা? না, জিজ্ঞেস করিনি, কারণ আমিও পছন্দ করতাম চাকরি করাটা, আমিও পছন্দ তাহলে বাড়িতে বসে আনন্দে থাকবো। না, ওর বাবা মাও চেয়েছে যে আমার মেয়ে এরকম একটা ফ্যামিলিতে যাবে যারা আমার মেয়েকে চাকরি করতে দেবে না। ও তাহলে ভালো ম্যাচিংটা ওর মা ওকে খুব বাদ দিয়ে রাখতো। হ্যাঁ, এরকম ধরনই ওরাও চেয়েছে। আচ্ছা, এরকম শাশুড়ি শ্বশুর আচ্ছা, চাকরি কিন্তু একদম পাওয়া যায় না এরকম। বর এসছে? হ্যাঁ। ওই। তুমি আজকে ছেলে তোমার এরকম কেন চিন্তা যে বউ বাড়িতে থাকবে? সেরকম কিছু না, তো এটা আমার একটা, আমি চাইতাম, আমার বাড়ির লোক চাইতো, তো ঠিক আছে। তুমি কি একটু পজেসিভ পর? নট সো, বাট ঠিক আছে। আমার পছন্দ করে বাড়িতে বউ থাকবে আর কি। হ্যাঁ, এটাই পছন্দ করি। হ্যাঁ, এটা পছন্দ করি। রিনি, এবার বিনাদি একটু বলুন, মেয়েকে তো আপনি নিয়ে এসেছেন, হ্যাঁ, কি কি গুণ আছে? গুণ আছে কি, ও মুখটা চুপচাপ, বিশেষ কথা বলে না। আর খাওয়া দাওয়ায় বলুন, পোশাকে বলুন, কোনো আপত্তি নেই। আমি যেটা বলবো এটা খাও, ঠিক আছে। কোনো কিছু যদি নিতে গেলে আমাকে জিজ্ঞেস করবে যেটা কি আমি নেবো, তখন আমি বকি কেন সংসারটা কি তোমার না, তখন বলে আঙুলটা কেটে বলেই ভুলে গেছি। ওর একটা অভ্যেস কি, আমাকে জিজ্ঞেস করে সব কিছু করবে। অক্ষর অক্ষরে কত, কারণ যদি জেগে থাকে ঘুমিয়ে পড়ে, ভীষণ ঘুমিয়ে পড়ে। বাপের বাড়ি যাও? হ্যাঁ, যাই। ভীষণ যায়। মাঝে 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 না, ভীষণ মাঝে মাঝে কি, ঘুম থেকে উঠে আমার ছেলে রেডি হচ্ছে, ওর তখন মনে পড়ে মাকে যাবো। ও একসঙ্গে দুজন বেরিয়ে গেল, ওকে পৌঁছে দিয়ে অফিস চলে গেল। আবার 3 দিন 4 দিন হয়তো থাকলো, আমার ছেলেকে ফোন করবে। 3-4 দিন পরে ফেরে? হ্যাঁ, 3-4 দিন পর তখন বলবো আরে ভালো হয়েছে না। হয়ে যায়। এতদিন ধরে যদি আপনি বাপের বাড়ি ছেড়ে দেন, শাশুড়ি মারা তো ছাড়ে না। না, সেটা আপনি খুব ভালো শাশুড়ি মা। সেটা আমার হাজবেন্ড বলে, তুমি শাশুড়ি বউ কবে আসবে? যে আসবে, ছেলে যখন আনবে আসবে। তুমি জানো না তোমার বউ কবে আসবে? যে না, গেছে, আবার ওর মতোই আসবে। ওকে দিদি, আসুন প্লিজ, খেলা শুরু করি। না না, আরেকটু জোরে, আরেকটু জোরে, দিকে আরেকটু জোরে, আরেকটু জোরে, দিকে আরেকটু জোরে, 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 আরেকটু জোরে, আস্তে শুরু, জোরে, 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 আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। ওকে, হয়ে গেছে, টাইম আপ। বিনাদি এবং রিনি 30 সেকেন্ডে 7টা বল কালেক্ট করেছে। করবিদি উপাসনা, একটু শুনবো উপাসনা সম্বন্ধে করবিদির কাছ থেকে। এমনি আমার ও একদম মেয়ের মতো। তো বলবেন একদম না, বলতে হয় না, একটুও মানুষের দাঁড়িয়ে যদি আপনি বউকে একটুও বাড়িয়ে বলছি না, ও এত মেয়ের মতন, মানে একটা কিছু কিনলে, একটা চপ খেলেও বাইরে আমার জন্য নিয়ে আসে এরকম। আর মানে কোথাও গেলে বলে যাবে। আপনি পছন্দ করে নিয়ে এসেছেন? না না, আমার ছেলে পছন্দ করেছে, ছেলের পছন্দটা আমার খুব পছন্দ হয়েছে। আর ও আমার মেয়ে নেই, ও একদম আমার মেয়ে নেই। একটাই ছেলে আপনার? একটাই ছেলে। বাহ, তাহলে তো মেয়েই হবে। মেয়েই একদম একদম। ওর আমি কোনো কিছুতে বাধা দিই। কতদিন হলো উপাসনা এসছে? এই 6 বছর হবে জুলাই। ও অনেকদিন হয়ে গেছে। অনেকদিন হয়ে গেছে। তারপরে যখন মেয়ে বলছেন, তার মানে নিশ্চয়ই উপাসনার গুণ হ্যাঁ আছে। হ্যাঁ, ও ভীষণ গুণ। ও নাচতে পারে খুব ভালো, ও নাটক করে, ও জাজমেন্টে যায়। ওকে আমি কোনো কিছু, শুধু বাচ্চা হয়েছে বলে একটু এখন আটকে গেছে। কিন্তু আমি ওকে বলেছি যে তোমার কোনো কিছুতে বাধা নেই, তুমি আবার পারবে, আবার তুমি করবে। আসলে আমার শ্বশুরবাড়িতে এসে কোনো দিনই আমার এখন অবধি মনে হয়নি যে আমি অন্য একটা জায়গায় রয়েছি, অন্য বাড়িতে রয়েছি। শাশুড়ি তো প্রচণ্ডই ভালো, বুঝতেই পারছেন। আমার শ্বশুরমশাই ঠিক ততধিকই ভালো। মানে আমার বাবা 2 বছর আগে এক্সপায়ার করেছেন, কিন্তু আজ পর্যন্ত আমার
কখনো মনে হয়নি যে বাবা নেই। ফলে আজ পর্যন্ত আমি চেয়েছি তো ছেড়েই দিন, সেটা পাইনি এমন নয়, না চাইতে আমি সব পাই, সুতরাং আমার চাওয়ার কিছু নেই, আমি খুব খুশি। এমনকি এরকম করে বলে বাপি তুমি কিন্তু এইটা নিয়ে ঢুকবে, না নিয়ে একবার ঢুকে দেখো তুমি, ঠিক এইভাবেও বলে। বাচ্চা কত বড়? আমার মেয়ে ওই তো এসছে, 1.5 বছর ঘুমিয়ে পড়েছে। বাবা বড্ড ছোট। ভীষণ ছোট। ছেলে কবে প্রথম বলেছিল? ছেলে আমাকে ঠিক ভাবে সেরকম বলেনি, আমার ভাসুরঝি আমায় বললো আচ্ছা, যে ছেটুমনি এরকম দোলার সাথে একটা, এমনি একটা শুনেছিলাম আভাসে। আর ওর আমার হাজব্যান্ডের নামও দোলা, আমার নামও দোলা। হ্যাঁ কি অ্যাকচুয়ালি দুজনে মিলে দুলছো? না আসলে আমার খুব মেয়ের শখ ছিল, তা আমার তো মেয়ে হয়নি, তোকে সবাই দোদল নাম দিয়েছিল। আর আমি ওর নাম দোদল, তো ওনারা খুব আদর, মানে ভীষণ আদরের ছেলে, সেই জন্যই দোলা দোলা করতাম যাতে একটু মেয়ে মনে হয়। চলে এসো, রেডি স্টার্ট। না না না, জোরে জোরে জোরে, একটু জোরে লাগাবেন না, উঁচু করে জোরে 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 জোরে, সোজা 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 সোজা, আপনার ডান সোজা 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 সোজা, ওদিকে নয়, সোজা এদিকে 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 সোজা। এদিকে ফেলে চারিদিকে ফাটিয়ে দিয়েছেন। আসুন, কোনো ব্যাপার না, নেক্সট রাউন্ডে হবে, কি আছে, খেলাই তো। ঠিক আছে, সরি একটা বল হয়নি। কৃষ্ণাদি, মৌসুমী, এবার একটু মৌসুমীর কথা শুনবো। আমাদের বিয়ে সম্বন্ধ করে হয়েছে, কিন্তু এক বিয়ে বাড়িতে গিয়ে আমার হাজব্যান্ড আমায় দেখেছিল, আমি দেখিনি ওকে। বিয়েটা ছিল আমার বাবার বন্ধুর মেয়ের সাথে, ওর মামাতো ভাইয়ের বিয়ে। ওরা বরযাত্রী গিয়েছিল, আমরা কনে যাত্রী গিয়েছিলাম। তো আমি দেখিনি, বরের সাথে ফটো তুলতে গিয়ে ও দেখেছে আমাকে। তো ও নিজের ভাইকে বলেছে যে পছন্দ, তো সে তার শ্বশুরমশাইয়ের থ্রুতে মাম্মিকে জানায়, তার সাহস নেই মাম্মিকে বলার, জানিয়ে তারপরে দেখাশোনা হয়, পছন্দ করে তারপরে মাম্মিরা গিয়েছিল। ফোন মানে তখন আমার যদিও বিয়ে করার সেরকম কোনো মানে ইয়ে ছিল না, আমি তখন ফাইনাল ইয়ারে পড়ছি, তো বিয়ে করবোই না। আমার বাবাও জানে যে এখন মেয়ের বিয়ে দেবো না, এমএসসি করবে তারপরে বিয়ে হবে। হঠাৎ করে কি হলো, আমিও একটু ফোনে জাস্ট কথা বললাম, তারপর আমিও রাজি হয়ে গেলাম। হ্যাঁ বিয়ে করবো, অবাক থাকলে কপাল। হ্যাঁ। তো মা কথাটাতে বলে আসার পরে আমি জাস্ট ফটো দেখেছিলাম, মা এসে বললো সুমি, আর আমার ডাক নাম সুমি, সুমি আর না করবি না, সামনেই একটা মিষ্টির দোকান, পাশে একটা রোলের দোকান। আমি মিষ্টি খেতে প্রচন্ড ভালোবাসি, আর ছেলে দেখবোই না, সামনে মিষ্টি দোকান মানে ফাইনাল করো মা এখানে। বাদিকে মিষ্টির দোকান, ডানদিকে রোলের দোকান, আর কোথাও যেতে ফাইনাল। এটা এক্সিলেন্ট। আর এটা আমার জয়েন্ট ফ্যামিলি, তা আমি এমনি সবাইকে নিয়ে থাকতে বরাবরই ভালোবাসতাম, কারণ আমার যখন মামা বাড়ি বা নিজেদের বাড়ি যেতাম, তো সবাই একসাথে যখন জড়ো হতাম তো ভীষণ ভালো লাগতো। তো ওটা খুব মিস করতাম, যখন পুজোর সময় যেতাম আর ফিরে আসতাম তখন খুব মন খারাপ করতো, এরকম যদি হয় আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি। তো সেটাই হলো। তাছাড়া আমার একটা ভয় ছিল যে রান্না আমি জানি না, কোনোদিন করিনি। হ্যাঁ না, তখন আমি বললাম বাবা এত লোক, 12-14 জন লোক, এত বড় হান্ডা হবে, এইরকম এরকম করে আমি নাড়াতে হবে কড়াই, আমি কি করে করবো মা, সেটা একটা চিন্তা ছিল। তারপরে মাম্মি সেটা বলে না না, রান্না বান্নার কোনো ইয়ে নেই। আমার শাশুড়ি মা রান্না করেন, আর ভীষণ ভালো, মানে ভীষণ ভালো টেস্টি রান্না করে, মানে শুধু যদি আলু ভাজাও তোমায় ভেজে দেয় না, সেটাও চেটে চেটে খাবে। কি ব্যাপার শাশুড়ি মা, মানে ভীষণ ভালো রান্না করে। বাহ, খুব ভালো। কদিন হলো বিয়ে হয়েছে মৌসুমী? আমার প্রায় 10 বছর। প্রায় 10 বছর। এই 10 বছরে তুমি আমার ননস্টপ কথা বলে যাও? হ্যাঁ খুব কথা বলি, আমি অত কথা বলি না, ও আমার বর একদম কথা বলে আপনি বলবেন, আমাকে চুপ করিয়ে দেয়। মৌসুমী ছেলে মেয়ে? আমার একটা ছেলে এসেছে এখানে, বাবার পাশে আছে বসে। শাশুড়ি মা রান্না করে, তুমি কি রান্না করো? না আমি রান্না করতে দেয় না যদিও, মানে দেবো কি, এমন তেল মশলা দিয়ে রান্না করবে ভান্ডার একদম শেষ করে দেয়। ভান্ডার শেষ? ক কিলো তেল খরচা করে মাসে? এক আধ দিন রান্না করে, রোজ না। একটু আড়াল হয়, আমার মনে হয় তেলটা কম, আমি আবার আড়াল করে বুঝতে না মানে সাদা তেল দিয়ে দিলাম। খুব খারাপ। আর কৃষ্ণাদি, মৌসুমী কেমন? খুব ভালো, আপনার মনের মতো? হ্যাঁ মনের মতো। আসুন কৃষ্ণাদি এবং মৌসুমী।
স্টার্ট দিদি। ভেরি গুড, ঠিক এইভাবে ছুড়ে যান। আর একটু জোরে, একটু মাথা জোরে 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 করেছিলে। এত জোরে আপনার ডান দিকে ছুড়ুন, আপনার ডান দিকে, আপনার ডান দিকে। হ্যাঁ, ডান দিক করে, 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 ডান দিক করে। আরেকটু ঠিক কর, ঠিক কর, ঠিক কর। আর তাকে দিও না, দেখতে পাচ্ছ না, তাকে দিও আস্তে। আস্তে আস্তে একটু জোরে, একটু জোরে, ডান দিক করে, ডান দিক করে। আরেকটু, আরেকটু জোরে। ওকে, আসুন। কৃষ্ণদী এবং মৌসুমী 30 সেকেন্ডে 8টা বল কালেক্ট করেছে। প্রথম রাউন্ডের পরে এবার স্কোর করবিদি এবং উপাসনা ভেরি সরি স্কোর হয়নি, তাই আর ফোর্থ পজিশনে কেউ নেই। থার্ড পজিশনে আছে সাথী এবং স্নিগ্ধা 58 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে বিনাদি এবং রিনি 20 পয়েন্টস এবং ফার্স্ট পজিশনে আছে কৃষ্ণাদি এবং মৌসুমী 25 পয়েন্টস। কৃষ্ণাদি এবং মৌসুমী 25 পয়েন্টস পাচ্ছেন মাইক্রোওভেন। কি কি গিফট আছে বলে দিই। লন্ড্রি ব্যাগ, টোস্টার, ডিজিটাল ফটো ফ্রেম, শাড়ি আর সালোয়ার স্যুট। বিনাদি শাড়ি আর সালোয়ার স্যুট। সাথী স্নিগ্ধা ডিজিটাল ফটোগ্রাফ। করবিদি ভেরি সরি, কোনো গিফট দিতে পারছি না। নেক্সট রাউন্ডে তো সড়কটা চলে গেছে বহু দূর, গ্রাম থেকে সবুজে দেখে গেরুয়া মাটির রং আকাশকে ঢেকে দেয়, আকাশটা দু চোখ খুঁজে। তখনই নেমে আসে সন্ধ্যা পৃথিবীতে আর বুকে, তখনই নেমে আসে সন্ধ্যা পৃথিবীতে আর বুকে। সূর্য উঠবে জানি কাল ভোরে পৃথিবীতে, কিন্তু এ বুকে জি হবে দিদি নাম্বার 1 সিজন 6 গ্র্যান্ড ফিনালের উইনার। সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন। এই কালেকশনটি পাওয়া যাচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সব শোরুমে। কেমন আছো বলো? বেশ আছি। তোমাকে দেখতে ভীষণ ফ্রেশ লাগছে। সে তো তোমার কাছে আসবো বলে ফ্রেশ হয়ে আসি। আজকে আর স্পেশালি বেশি সুন্দর লাগছে। বাজে কথা বলো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কিছু বলতে চাইছো? গানে গানে বলবো। শুরু করবো আমাদের সকলের খুব প্রিয় মানুষ, আমাদের সকলের ফেভারিট নচিতা, আজকে আমাদের স্পেশাল গেস্ট। আজ সবাই শাশুড়ি বৌমা। দেখো গান শান্তিপূর্ণ সহাবস্থান, ভালো লাগছে। আচ্ছা শুরু করবো সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। সাথী স্নিগ্ধা, আচ্ছা সব মানুষের মধ্যে দোষ গুণ থাকে জানেন তো, সব মানুষের মধ্যে। কখনো একটা মানুষ অল স্কোয়ার হতে পারে না। তো এই এতদিন ধরে তো স্নিগ্ধাকে দেখছেন, কখনো কোনো মনে হয়েছে যে এই কয়েকটা জিনিস স্নিগ্ধা চেঞ্জ হলে ভালো হয়? স্নিগ্ধার রাগটা একটু বেশি, চট করে রেগে যায়। আবার ভালোটা বলবো যে চট করে ঠান্ডাও হয়ে যায়। হ্যাঁ, কিছু বোঝার আগেই রেগে যায়। এটা কি কাজের প্রেশার বড্ড বেশি সেই জন্য হতে পারে? মেবি আমরা ওরকম লাইনেই আছি, কিছু করার নেই। অলওয়েজ অন ইউর টোন, স্ট্রেস এন্ড স্ট্রেস হয়ে থাকো। ইয়েস, এন্ড অলওয়েজ देयर ইজ সামথিং তোমার আপনার মাথায় অলরেডি কিছু অলওয়েজ প্রিঅকুপাইড। ইয়েস, তো সেদিন চট করে মাথা গরম হয়ে যায়। কি নিয়ে বরের উপরে বেশি রাগ হয়? নাথিং স্পেসিফিক, হতেই থাকে, মানে কিছু না কিছু, মানে একটু অ্যাগ্রাভেটিং আমার লাগছে। ছেলে খুব অ্যাডজাস্ট করতে পারে। একজনকে তো করতেই হবে, একজনের রাগ হলে আরেকজন যদি অ্যাডজাস্ট না করে তখন তো আগুন জ্বলবে। তাহলে হলে না, আসলে পুরুষ মানুষরাই অ্যাডজাস্ট করেন। এটা আমি মানতে পারলাম না স্যার। না, এটা মানতে পারলাম না। বললাম আর কি। এটা অবজেকশনেবল। আচ্ছা বললাম আর কি, এখন কেউ অ্যাকসেপ্ট করলে করলো। না, মেয়েরাও করে, মেয়েরা সাংঘাতিক করে। হ্যাঁ মেয়েরা করে, কিন্তু পুরুষরা যে কি করে, মানে দেখুন পৃথিবীর ইতিহাসে যত আইন কানুন সাহিত্য সব মহিলাদের নিয়ে। হ্যাঁ, গানও লেখা হয়েছে মাদের নিয়ে। দেখবেন মধুর আমার মায়ের হাসি, কাউকে আজ পর্যন্ত বলতে শুনলাম না মধুর আমার বাবার হাসি বলে কেউ একটা গান লিখেছে। পুরুষরা চিরকালই একটু পেছিয়ে থাকে, আড়ালে থাকে, তাদের যন্ত্রণাও কেউ বোঝে না। যাই হোক, এই আলোচনা পরে আসছি, আগে একটা গান হোক।
এক্ষুনি ও বললো এই গানটা আমি ওর জন্য গাইছি, কিন্তু বিশ্বাস করুন এই গানটা আমি ওর জন্যই গাইছি। अभी न जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं, अभी अभी तो आई हो बहार बन के छाई हो, हवा जरा महक तो ले ये दिल जरा महक तो ले, ये शाम ढल तो ले जरा, ये शाम ढल तो ले जरा, ये दिल बहल तो ले जरा, मैं थोड़ी देर जी तो लूं नशे की घूंट पे तो लूं, अभी तो कुछ कहा नहीं, अभी तो कुछ सुना नहीं, अभी न जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं। দারুণ দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। এবার প্রশ্নটা হলো সেম সিচুয়েশনের একটা রোমান্টিক গান গাইতে হবে, একটা রোমান্টিক গান। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দুহে, স্বপ্ন মধুর মোহে। बहुत अच्छा, बहुत खूब, बहुत खूब। এত রোমান্টিক গান গাইলেন। আপনি যখন বিয়ে করেছিলেন লাভ ম্যারেজ করেছিলেন? একদম না, অ্যারেঞ্জ ম্যারেজ। আপনি মানুষটা আসলে রোমান্টিক না, আমার হাজবেন্ডও খুব রোমান্টিক। ওকে, তাহলে দুজনের জন্য 10 পয়েন্টস। এবার দেখি কি কি গিফট আছে। প্রেসার কুকার, জুসার, স্যান্ডউইচ গ্রিল, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার এবং বটল গ্লাসের সেট। কি নেবেন বলুন? হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার। বিনাদি এবং রিনি করে এমন কিছু বলতে চান যেটা রিনির আপনি চেঞ্জ করতে চান, বা রিনি বলবে বিনাদির কিছু যেটা ভালো লাগে না? ওর চেঞ্জ বলতে কি, মেয়ে সত্যি খুব ভালো, কোনো কিছু নেই, কিন্তু খাওয়াই জ্বালা, একটু খাবে না। আচ্ছা, ভীষণ জ্বালাতন, আর এমনি খুব ঠান্ডা, একটু ঘুমায় বেশি, একটু ঘুমায় বেশি। একটু ঘুম থেকে 10টা, 11টা, 11:30। কি আনন্দের জীবন এই জীবন, যদি সবাই পেত ভগবান। ওটা একদিন হয়েছে ওঠে, আমি ওটা ঘুম থেকে উঠে, ওটা একদিন ভাগ্য করে এসেছিল শ্বশুরবাড়িতে মা আমার। আর এমনি ছেলে ছুটি থাকলে দেরি করে, আর ছুটি না থাকলে, ছুটি থাকলে আরো দেরি করে, ছুটি না থাকলে ভালোবাসি ঘুমাতে। ওই জন্য দেখছেন না, ও বললো যে আমারও পছন্দ নয়, কাজকর্ম আরামসে বাড়িতে থাকবো, সুখী মানুষ। এবার রিনি একটু বলো তো শাশুড়ি মার সম্বন্ধে, নির্ভয় বলবে। হ্যাঁ, না সব ঠিক আছে, একটু কথাটা কম বললে খুব ভালো হয়। খুব কথা বলে, যারা বেশি কথা বলে তাদের মন পরিষ্কার। হ্যাঁ, মন পরিষ্কার, কিন্তু খুব সবাই খুব টকেটিভ, আমাদের কম কথা বলে প্রচন্ড, মানে আমি একমাত্র শান্ত, আমি শান্ত। মিলেমিশে আনন্দে বাজে বাজে ভালোই আছেন? ভালোই আছে, একদম এরকমই থাকবেন, ভীষণ ভালো আছে। গানে যাই। নিশিরাতে আধারেতে বাঁশি বাজায় কে, স্বপ্নের আবছায়াতে প্রান্তর সবুজে সাজায় কে, হারানোর ফুল সঠিকে ভুল দুহাত বাড়ায় কে, নিশিরাতে আধারেতে বাঁশি বাজায় কে, নিশিরাতে আধারেতে বাঁশি বাজায় কে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা যার গান তার একটা গান গাও। কার গান? শ্রীমতী শুভমিতা বন্দ্যোপাধ্যায়। বাতাস ডাকে না আগের মতো, আকাশ হাসে না আগের মতো, পূর্ণিমা রাত দেয় না আলো, তারার চমক লাগে না ভালো, পূর্ণিমা রাত দেয় না আলো, তারার চমক লাগে না ভালো, ঘিরে আসে যখন একদম খুব সুন্দর, খুব ভালো হয়েছে, সুন্দর, খুব সুন্দর। গানটা ছাড়বে না কিন্তু, হ্যাঁ গানটা করে যাবে। 10 পয়েন্ট।
নেবে বলো? গ্রিলার। গ্রিলার তো নেই, স্যান্ডউইচ গ্রিল। করবিদি এবং উপাসনা কখনো আজ অব্দি কোনোদিনও মনোমালিন্য হয়েছে একটু? না, অ্যাকচুয়ালি আমার মানে একটাই যেটা মনোমালিন্যের জায়গা, সেটা হলো আমার হাজব্যান্ডকে আমার শাশুড়ি সমস্ত বিষয়ে অন্ধের মতো সাপোর্ট করে। সেইটাতে মানে কোনো কোনো সময় আমার মানে মনে হয় যে ওটা অন্যায়, কিন্তু তাও মণিমা আবার কেন মাসিমা? একমাত্র ছেলে বলে? হ্যাঁ, হতে পারে, আদরের ছেলে। হয়তো ইন্টেনশনালি কোনো কিছু করে না, কিন্তু যদি কোনো কারণে আর কি কিছু আমার খারাপ লাগলো, তো সেটাতেও মনে হয় ঠিক আছে উপাসনা মানিয়ে না। আমি ছেড়ে দাও না, তুমি একটু ছেড়ে দাও না, ছাড় দাও না। এই আমরা তো ছাড় দিয়ে দিয়ে এসছি না, সেখানে একটু ছেড়ে দাও না। ছাড়বো তা বললে হয় নাকি? সব কিছু তো ছেলের দিক হয়েও না, তো আমাকে বলো। ওকে, এবার একটা গানে যাই, গান শুনবো। चाँद सी महबूबा हो मेरी, कब ऐसा मैंने सोचा था। हाँ तुम बिल्कुल वैसी हो जैसा मैंने सोचा था। चाँद सी महबूबा हो मेरी, कब ऐसा मैंने सोचा था। हाँ तुम बिल्कुल वैसी हो जैसा मैंने सोचा था। কি দারুণ দারুণ গান, অসাধারণ। চাঁদনি একটা গান। রাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। ওকে, খুব ভালো। বলছি একটা কথা বলার আছে, বলবো? বলো। আমার হাজব্যান্ড আপনার ডাই হার্ট ফ্যান। সো মানে বিয়ের পরপর এমন অনেক যেদিন একটু সময়ও পেত, দাদার একটার পর একটা গানও গেয়েই যেত গেয়ে যেত। আর মানে ওই থেকে আপনার আমি ফ্যান হয়েছি। সমস্ত ক্যাসেট আমার হাজব্যান্ডের জন্য প্লিজ কিছু আপনি যদি বলেন। এই গানটাই আসলে রচনার জন্য আর্ধেক গেয়েছি, পুরোটা গেয়ে দিচ্ছি। ना शिकवे है ना वादे हैं, एक सूरत भोली भाली सी, दो नैना सीधे साधे हैं, दो नैना सीधे साधे हैं। इस दुनिया में कौन सा चीज जो ऐसा मैंने सोचा था। हाँ तुम बिल्कुल वैसी हो जैसा मैंने सोचा था। ওকে, ওকে, এবার যাচ্ছি একটু কৃষ্ণাদির কাছে এবং মৌসুমীর কাছে। কেমন লাগছে মনসিদাকে দেখে? প্রচন্ড ভালো, প্রচন্ড। বলতে হয় বলে বলছো? না, একদমই না, বলতে হয় নয়, মানে প্রচন্ড ভালো লাগছে। প্রচন্ড ভালো লাগছে। আমি তো ইমাজিন করছি, মনে হচ্ছে ইমাজিন করছো? আমার একটা স্বপ্ন ছিল যে ওনার সামনে এসে দাঁড়াবো, যে উনি মানে আমি ওনাকে দেখবো, উনি আমাকে দেখবেন। সর্বনাশ করেছে সেটা সত্যি হয়েছে। রচিতাকে কত মেয়ে বলে যে তুমি আমায় দেখো, আমি তোমায় দেখি, শুনে শুনে কান কেটে গেছে। যার মুখ থেকে শুনতে চাই সেই বলে না। তুমি আমায় দেখো, আমি তোমায় দেখি, সব সময় বলি এরকম বলো না। কোনো মজার মুহূর্ত আছে দুজনে একসাথে? তো মাম্মি, আমরা বেড়াতে গিয়েছিলাম এক জায়গায়, তো মাম্মি হিন্দি বলতে পারে না, আর আমি হচ্ছি ঝাড়খণ্ডের মেয়ে। পুজোর সময় বেড়াতে গিয়েছি, অষ্টমীর দিন ছিল। তো মাম্মি আলাপ করে কথা বলতে বলতে বলছে হ্যাঁ বাড়ির জন্য খুব মন খারাপ করছে। তো সেই ভদ্রলোক বুঝতে পারছেন না, বলছি ক্যা ক্যা এরকম করছে। তো মাম্মি বলছে মানে মনটা না, মানে বাড়িকে নিয়ে, মানে বাড়িকে নিয়ে, হ্যাঁ বাড়িকে নিয়ে ক্যা ক্যা, মনোরম খিচখিচ করতে হয় বাড়িকে নিয়ে। ওকে, এবার একটা সুন্দর গান। अपना पता मिले न खबर यार की मिले, दुश्मन को भी न ऐसी सजा प्यार की मिले। उनको खुदा मिले है खुदा की जिन्हें तलाश, मुझको बस एक झलक मेरे दिलदार की
मिले ये दुनिया ये महफिल मेरे काम की नहीं ये दुनिया। सेम कम्पोजारेर गान मदन मोहन जी। आपकी नजरों ने समझा प्यार के काबिल मुझे, दिल की है धड़कन ठहर जा, मिल गई मंजिल मुझे, आपकी नजरों ने समझा। ভেরি গুড। बहुत खूब बहुत खूब। তুমি কি গানের মানুষ নাকি? হ্যাঁ আমি একটু আধটু চর্চা করি বাড়িতে আর কি। বাড়িতে খুব ভালো শিখিও। আচ্ছা খুব ভালো গান গাও, তুমি ভালো গাও। থ্যাংক ইউ। ভেরি গুড। কি নেবে বলো? বটল সেট। বটল এবং গ্লাসের সেট। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে দন্তকীটের দল বানায় নির্বোধ। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা ক্রিমিনীদের সোনার নেকলেস। সকলে সমস্বরে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থগীতের দল বানায় নির্বোধ। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস। সকলে সমস্বরে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ এবং জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। শুরু করব থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ইঁদুর। কি কি গিফট আছে দেখিয়ে দেব। বেতের মোড়ার সেট, ওয়াটার পিউরিফায়ার, 3 বার্নার গ্যাস ওভেন আর মিক্সার গ্রাইন্ডার। নাম্বার 1 পে বিনাদি এবং রিনি কি পছন্দ বলুন? 3 বার্নার গ্যাস ওভেন। আপনাদের মধ্যে একজনকে অভিনয় করতে হবে এখানে এসে, আর অপরজনকে বুঝতে হবে যে কি দেখাতে চাইছেন। 3টি সুযোগের মধ্যে যদি রাইট আনসার দিতে পারেন তাহলে 20 পয়েন্ট সঙ্গে গিফট। কে আসবেন বলুন? আসো রিনি। একটা চরিত্রের নাম বিনাদি। এবার বলো। ঘুমোচ্ছে বিছানায় শুয়ে। চরিত্রের নাম। চরিত্রের নাম। একটা হয়ে গেল, আর দুটো রয়েছে। আচ্ছা আচ্ছা। ভীষণ অলস, পুরে মোটা, সবসময় ঘুমোয়। ঘুমোচ্ছে। চরিত্রের নাম বিনাদি, একজনের নাম। আচ্ছা একজনের নাম। চরিত্রের নাম দুবার হয়ে গেছে, লাস্ট সুযোগ। বলো। পৌরাণিক চরিত্রের নাম। রামায়ণের রামায়ণের লক্ষ্যভেদ অর্জুন। কুম্ভকর্ণ কুম্ভকর্ণ রামায়ণের কুম্ভকর্ণ। ভেরি সরি, উত্তরটা দিতে পারলেন না। চেষ্টা করেছিলেন বিনাদি, কিন্তু 3টে সুযোগে বেশি আমরা দিতে পারি না। তারপরে গিয়ে আপনি রাইট আনসার দিয়েছেন, সেটা নিতে পারলাম না। ভেরি সরি। এবার যাই নাম্বার 2-তে। কৃষ্ণাদি মৌসুমীর কি পছন্দ? ওয়াটার পিউরিফায়ার। কে আসবে? আমি যাচ্ছি। আসো। খাবারের নাম দেখুন কৃষ্ণ। নকুলদানা। হ্যাঁ কারেক্ট, নকুলদানা। হ্যাঁ ভেরি গুড, যাও। 20 points. সঙ্গে ওয়াটার পিউরিফায়ার। নাম্বার 3 কে?
সাথীদি, স্নিগ্ধা কি পছন্দ? মিক্সার গ্রাইন্ডার। অস্ত্রের নাম? ত্রিশূল না, একটা হলেও ভালো করে দেখো স্নিগ্ধা। গদা। গদা। সাথীদি, স্নিগ্ধা 20 পয়েন্ট, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। করবেদি এবং উপাসনা কে আসবে? কি পছন্দ বলো? গ্যাস বার্নারটা নেওয়া যাবে? সবজির নাম? পটল। পটল, অ্যাবসলিউটলি রাইট। যাও। সঙ্গে গ্যাস ওভেন। থার্ড রাউন্ডে পরে বাস্কো। সাথীদি, স্নিগ্ধা 45 পয়েন্ট, সঙ্গে ডিজিটাল ফটো ফ্রেম, হেয়ার স্টাইলার কিট, মিক্সার গ্রাইন্ডার। বিনাদি, রিনি 30 পয়েন্ট, সঙ্গে স্যান্ডউইচ গ্রিল এবং শাড়ি সালোয়ার স্যুট। করবেদি, উপাসনা 30 পয়েন্টস, প্রেসার কুকার, গ্যাস ওভেন। কৃষ্ণাদি, মৌসুমী 55 পয়েন্টস, মাইক্রোওভেন, বটল গ্লাসের সেট, ওয়াটার পিউরিফায়ার। জিয়া দিদি নাম্বার 1 হবে, তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার। সেখানে জিততে পারলে পাবে অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ। পাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে সানস্ক্রিন লোশন। পাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। শুরু করবো শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। কি গিফট আছে দেখবো। আয়রন প্লাস আয়রন টেবিল, ওয়াশিং মেশিন, ইউটেন্সিলস র্যাক উইথ ডিনার সেট, চিমনি, ননস্টিক কুকওয়্যারের সেট, ভ্যাকুয়াম ক্লিনার। টোটাল 5টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের পরে আমি বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে রাইট আনসার দিলে 20 পয়েন্টস, আর উত্তর যদি ভুল হয় তাহলে কিন্তু -10 পয়েন্টস। ফার্স্ট কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে ভ্যাকুয়াম ক্লিনার। পরপর শব্দ, সেতার, কলা, দই। একটা করে অক্ষর নিয়ে একটা জিনিসের নাম বলতে হবে। এবার বিনাদি। সেলাই। বোঝান। সেতারে সে, লা, কলার লা, হর্ষই, দই হর্ষই। দেখুন 20 পয়েন্ট, সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার। বিনাদির স্কোর এখন 50, আর কৃষ্ণাদিরা রয়েছে 55-এ। সেকেন্ড কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে চিমনি। একটা ছক আসবে, তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাবে। দুটোই রান্নার কাজে লাগে। এবার বলো বিনাদি। শিলনোড়া, সাঁড়াশি। 20 পয়েন্ট, সঙ্গে চিমনি। থার্ড কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে আয়রন প্লাস আয়রন টেবিল। একটা ধাঁধা আসবে। এরও নাকি আছে কান, কখনো পিঠ থেকে যায়, ঘরে বাইরে নানান রঙে, লিখনেও চেনা যায়। কিসের কথা বলা হচ্ছে এবার বলো মিনাদি। দেওয়াল। বোঝান। দেয়ালে কান আছে, দেয়ালে পিঠ থেকে যায়, আর ঘরে বাইরে বিভিন্ন কালার। সঙ্গে আয়রন প্লাস আয়রন টেবিল। ফোর্থ কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন। একটা শব্দ ছক আসবে, তার দুটো ক্লু থাকবে। দেখুন, পাশাপাশি, যেভাবে থাকলে ভালো, সংসারে সুখের আলো, উপর নিচ, এই স্বভাব যার হবে, অনেক বন্ধু সে পাবে। বলিনি তখন কৃষ্ণাদি বাদে বাকি 3 জন। যেভাবে থাকলে ভালো, সংসারে সুখের আলো, উপর নিচ, এই স্বভাব যার হবে, অনেক বন্ধু সে পাবে। এবার
বলো। কেউ জানে না? ভুল বললে মাইনাস হবে। কি হতো কৃষ্ণা? মিলেমিশে মিশুকে। দেখে নি কি ভুল টাইমে বাজারটা দিলে। ভেরি গুড বাট ভেরি সরি। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবেন ননস্টিক কুকওয়্যারের সেট। একটা বক্স আসবে, তার মধ্যে কিছু অক্ষর জাম্বলড আপ হয়ে থাকবে, দুটো শব্দ বানাবে। এবার বলো বিনাদি। কালার আর কুলার। দেখে নি। 25 সঙ্গে ননস্টিক কুকওয়্যারের সেট। জানবো আজকের উইনারের নাম। আজকের দিদি নাম্বার 1 জুটি বিনাদি এবং রিনি। 110 পয়েন্টস। ভেরি ভেরি ওয়েল প্লেড লাস্ট রাউন্ড। সঙ্গে স্যান্ডউইচ গ্রিল, শাড়ি সালোয়ার স্যুট, ভ্যাকুয়াম ক্লিনার, চিমনি, আয়রন প্লাস আয়রন টেবিল, ননস্টিক কুকওয়্যারের সেট। এবার একটা বোনাস রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলার তরফ থেকে সোনার হার এবং অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। কে আসবে? সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। আলু পোস্ত, ডালনা, আলু ভাজা, চচ্চড়ি, ধোকলা। ধোকলা, আলু ভাজা, ডালনা, পোস্ত, আলু। উত্তরটা হলো ধোকলা, চচ্চড়ি, আলু ভাজা, ডালনা, আলু পোস্ত। আসুন সবাই আসুন প্লিজ সামনে যান। সবার জন্য গিফট, এটা করবেদি উপাসনা। আজকে দিদি নাম্বার 1 হয়েছে বিনাদি এবং রিনি। জি বাংলার তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর প্যাচ দুজনের জন্যই আছে। অরিশের তরফ থেকে সানস্ক্রিন লোশন আপনাদের জন্য। উইনারের ট্রফি আপনাদের। থ্যাংক ইউ। আর প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি আপনাদের ওখানে রাখা রয়েছে। বৌমারা সব শাশুড়িদের খেয়াল রাখবে, যত্নে রাখবে, আর শাশুড়িরা বৌমাদের ভালোবাসে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। सारी नाइट बेशर्मी की हाय ओ सारी नाइट बेशर्मी की हाय दिख तू